করে আপনার ট্রেনের যাত্রা বাতিল হয়ে গেছে, আর এখন ভাবছেন আইআরসিটিসি থেকে কিভাবে ট্রেনের টিকিটটা বাতিল করবেন, এবং ভুল করে হয়তো আপনি বুক করে ফেলেছেন, অথবা আপনার প্ল্যানটা হয়তো বদলে গেছে। এই পরিস্থিতিতে আপনি ট্রেনের টিকিট বাতিল করতে পারছেন না, হয়তো আপনার আইআরসিটিসি থেকে কিভাবে বাতিল করবেন সেই পদ্ধতিটা আপনার জানা নেই। চিন্তা নেই, আজকে ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আইআরসিটিসি অ্যাপ থেকে আপনার ট্রেনের টিকিটটা নির্ভুলভাবে বাতিল করতে পারবেন এবং কিভাবে রিফান্ড পাবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ট্রেনের টিকিটটা বাতিল করবেন। তার আগে আপনাদেরকে বলে দিই, আপনারা যদি এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অন অন করে দেবেন, যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। প্রথমে আপনারা আইআরসিটিসি অ্যাপ ওপেন করবেন। তো আমি এখানে আইআরসিটিসি অ্যাপটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখানে এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে, এর নিচে আপনি ওকে বোতামে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে লগ ইন করে নেবেন। তো আমি এখানে লগ ইন করে নিচ্ছি। এখানে আপনার ক্যাপচা চাইছে, এখানে ক্যাপচাটা আপনি দিয়ে দিবেন। তো আমি এখানে ক্যাপচাটা দিয়ে দিচ্ছি। এখানে 9 আছে, এন আছে, 4 ক্যাপিটাল এক্স কিউ। তো তারপর আপনি এখানে লগ ইনে ক্লিক করবেন। এই যে লগ ইন, কীভাবে লগ ইন করতে হয় সেটা তো আপনার জানাই আছে। তো এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনার ইউজার আইডিটা এখানে ভেরিফাই হচ্ছে, কিছুক্ষণ সময় নেবে। এই যে তারপরে আপনি এই যে উপরে যে ট্রেনটার অপশনটা দেখতে পাচ্ছেন, এই ট্রেনে আপনি ক্লিক করবেন। তো আমি এখানে ট্রেনে ক্লিক করে দিলাম। তারপরে এই যে সাইডে যে দেখতে পাচ্ছেন মাই বুকিং বলা অপশনটা, এখানে আপনি ক্লিক করবেন। তো আপনার যেটা টিকিট বুকিং করা থাকবে সেটি কিন্তু আপনার এই জায়গায় দেখাবে। এই যে দেখুন, এটা কিন্তু আপনার দেখাচ্ছে। তো আমার এটা বুকিং করা আছে। তারপর আমি এখানে ট্যাপ করব। ট্যাপ করার পর আপনার এই যে দেখুন, আপনার কিন্তু যতজনের করা আছে সেটা আপনার দেখাবে। তো তারপরে কি করবেন, উপরে 3 ডট অপশনটা যে দেখতে পাচ্ছেন, এই যে উপরে 3 ডট অপশন, এইখানে আপনি একবার ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তারপর আপনার কারেন্ট স্ট্যাটাস আপনি দেখতে পারবেন, যে আমি কারেন্ট স্ট্যাটাসে ক্লিক করলাম, আমার কিন্তু কনফার্ম আছে না ওয়েটিংয়ে আছে সব কিছু আপনার এটা দেখাবে। এই যে দেখুন, আমার কিন্তু এটা কারেন্ট স্ট্যাটাস। এই যে এটা হচ্ছে আমার হচ্ছে কারেন্ট স্ট্যাটাস সিএনএ। তো যাই হোক, আপনাদের কীভাবে ট্রেনটা টিকিট ক্যান্সেল করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে 3 ডটে যাবেন। আবার 3 ডটে যাওয়ার পর এই যে ক্যান্সেল টিকিট যে আছে, এখানে আপনি যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার খুব ভিতরে গিয়ে মানে ক্যান্সেলটা করতে হচ্ছে, মানে লম্বা প্রসেস মনে হয়। তো আমি কীভাবে শর্টকাটে করবেন সেটা আপনাদেরকে দেখেছি। ব্যাক করবেন। তো এখান থেকে আমি আবার ব্যাক করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন ক্যান্সেল টিকিট, এখানে ক্যান্সেল টিকিটে আপনি ক্লিক করবেন। তো আমি এখানে ক্যান্সেল টিকিটে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনার যেটা বুকিং করা আছে সেই ট্রেনটা এখানে দেখাবে। তো তারপর আপনি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনি কতজনের ট্রেনের টিকিটটা কেটেছেন সেটি এখানে দেখাবে। আপনি একজনের ক্যান্সেল করবেন না 2 জনেরই করবেন, আমার কিন্তু 2 জনের করা আছে। তো এখানে আমি 2 জনেরই করব। আপনি যদি চান যে না আমি একজনের করব, তো আপনি এখানে যেটা করবেন, যার ক্যান্সেল করবেন সেটিতে ক্লিক করবেন। আর যদি মনে করেন যে না আমি সবগুলোই ক্যান্সেল করব, তো সিলেক্ট অলে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর নিচে যে দেখতে পাচ্ছেন ক্যান্সেল টিকিট, এই যে ক্যান্সেল টিকিট, এইখানে আপনি ক্লিক করবেন। তারপর এখানে দেওয়া আছে কনফার্ম ক্যান্সেলেশন, ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু ক্যান্সেল টিকিট। যদি আপনি ক্যান্সেলটা কনফার্ম টিকিট করতে চান তাহলে এই এসে ক্লিক করবেন। তো আমি এখানে এসে, যেহেতু আমি কনফার্ম টিকিটটা ক্যান্সেল করতে চাই, তো আমি এখানে এসে ক্লিক করব। তো আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এই যে দেখুন, আমার কিন্তু এটা কারেন্ট স্ট্যাটাস ক্যান্সেল হয়ে গেছে। আমার কিন্তু এই ট্রেনের টিকিটটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। এবারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনি যে অ্যামাউন্টটা পে করেছিলেন, ঠিক আছে, সেই অ্যামাউন্টটা যে অ্যাকাউন্ট থেকে কাটিয়েছেন সেই অ্যাকাউন্টে কিন্তু আপনার টাকাটা ঢুকে যাবে। কত টাকা ঢুকবে, আমার কিন্তু প্রায় 450 টাকার মতো এই 2 জনের লেগেছিল। তো সেই জায়গায় আমি কত পাচ্ছি, এই যে দেখুন রিফান্ড অ্যামাউন্ট 210 টাকা, মাত্র 210 টাকা পাচ্ছি। প্রায় 50% কেটেই নিচ্ছে, 50%-এর থেকেও বেশি দিচ্ছে। তো কখন সেটা কাটতে গেলে ফুল রিফান্ড পাওয়া যাবে কি পাওয়া যাবে না সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কত টাকা কখন চার্জেস আছে। তো আমার এখানে চার্জেস লেগেছে প্রায় 50%-এর মধ্যে থেকেও বেশি কিন্তু লেগে গেছে। কিন্তু আপনি যদি 48 ঘন্টা আগে যদি ক্যান্সেল করেন, তাহলে আপনার কিন্তু 120 টাকা কাটবে। ধরুন আপনার 700 টাকা লেগেছে বা 1000 টাকা লেগেছে, তার মধ্যে কিন্তু 120 টাকা কেটে নেবে, বাদ বাকি টাকা আপনি পেয়ে যাবেন। এবার ধরুন আপনি 12 ঘন্টা আগে ক্যান্সেল করবেন, ট্রেন ছাড়ার 12 ঘন্টা আগে, তো এই যে 12 ঘন্টা যেটা আছে এখানে 25% আপনার কাটবে। তারপর লেখা আছে 4 ঘন্টা। 4 ঘন্টা আগে যদি আপনি
করেন, এই যে 4 ঘন্টা আপনার এখানে 4 ঘন্টা যে আছে, তো এখানে কি করবে 50% কাটবে। তো এবার 4 ঘন্টার থেকেও যদি আপনার কম থাকে তাহলে কিন্তু আপনার এখানে কোনো রিফান্ড পাওয়া যাবে না। আপনি যেটা টাকা দিয়ে টিকিটটা কেটেছেন, ধরুন যে 500 বা 1000 টাকা দিয়ে কেটেছেন, সম্পূর্ণই কিন্তু আপনার পাওয়া যাবে না, মানে 1 টাকাও আপনার পাওয়া যাবে না। তো এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওটা আপনার হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। লাইক করলে কী হবে, আমি এই ধরনের ভিডিও তৈরি করতে মোটিভ হব। যদি আপনি এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অপশন অন করে দিবেন, যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। ধন্যবাদ।